আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঘুম থেকে উঠে একটু বেসিক স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। তেমন কিছুই না, একটু হচ্ছে ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং, এই সিম্পল স্কিন কেয়ারই। আর আমি না মোটামুটি একটু সকালবেলা আর রাতে ঘুমানোর আগে এই ২ টাইমটাই মোটামুটি একটু স্কিন কেয়ারটা মেইনটেইন করি। বাকি টাইম ওইভাবে তেমন এক্সট্রা কিছু মানে অনেকদিন ধরে আর করা হচ্ছে না। মাঝে, মাঝে আড়ং-এর কিছু ফেস প্যাকও লাগাই। তবে ওটা একদম মুডের উপর নির্ভর করে। যখন এনার্জি লাগে তখন করি। তা বাকি সময়গুলো কিন্তু সেভাবে আর টেক কেয়ার করা হয় না। আজকে কিন্তু বাইরে দেখতে পাচ্ছি প্রচণ্ড রোদ। একদম ঝকঝকে রোদ যাকে বলে। আর কয়েকদিন ধরে তো মানে বৃষ্টিও নেই। শুধু রোদের ঘনঘটা। আর এইবার এই সিজনে না আমার আল্লাহর রহমতে অনেক গোলাপ ফুটলো। কোনো বছর কিন্তু এত গোলাপ ফুটে না। তো মাশাআল্লাহ এবার মানে গোলাপের সমারোহ ছিল বাগানে অনেক। তো বেশ ভালোই লাগে গোলাপ ফুল দেখতে। তারপরে তো আমি একটু কিচেনে চলে আসলাম। এখন একটু ভাত বসিয়ে দিব। আজকে পাশের ভাবি না সকালবেলা ভর্তা দিয়ে গেছে। তো হঠাৎ করে আমার মনে হলো যে এই ভর্তার সাথে একটু গরম গরম ভাত হলে মন্দ হয় না। তো যেই ভাবা সেই কাজ, আমি আর কি প্ল্যান করে ফেললাম যে আজকে আমরা ভর্তা ভাতই খাবো সকালবেলায়। তো এখানে আমি চাল ধুয়ে না রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমি তো ভাতটা রাইস কুকারে রান্না করি। এখন তো আসলে মাশাআল্লাহ লাইফ কত ইজি হয়ে গিয়েছে। মানে রাইস কুকারে জাস্ট বসালেই সুইচ দিলেই ভাত রেডি। আর এদিকে দেখেন এই যে ভাবি যে ভর্তাগুলো পাঠিয়েছে আর সাথে কিন্তু আম দেওয়া টক ডাল ছিল, যেটা খেতে মানে খুবই ভালো লেগেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো সকালের নাস্তা শেষ করে আজকে আমি চাটা কিন্তু দেরিতেই খেয়েছি। মানে ভর্তা ভাত দেখে আর লোভ সামলাতে পারিনি সকাল সকাল উঠে। তো এই কারণে চাটা একটু লেট করে খাওয়া হয়ে গিয়েছে। তো এর মধ্যে তো মেয়েকে হচ্ছে স্কুলে পাঠিয়ে দিয়েছি, হাজব্যান্ডকেও লাঞ্চ রেডি করে দিয়েছি। মাঝখানে তো বেশ কিছুদিন একটু লাঞ্চ দিতে পারিনি হাজব্যান্ডকে হাতের সমস্যার কারণে। তো এখন আবার রেগুলার লাঞ্চ দেওয়া শুরু করেছি। আর এর মধ্যে তো একটু ঘরবাড়িগুলোও পরিপাটি করে নিলাম। যদিও বাচ্চাদের ঘর খুব বেশিক্ষণ পরিপাটি থাকে না, একটু পরে এলোমেলো হয়ে যায়। তবুও আর কি একটু গোছানো না থাকলে না মানে ভালো লাগে না, নিজের কাছেই শান্তি পাই না। এদিকে ওদেরকে স্কুল থেকে আনার পরে না আমি একটু শরবত করে নিয়েছিলাম। বাইরে আসলে প্রচণ্ড গরম এখন, একদম হাঁসফাঁস লাগে রোদে বের হলেই। তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা শরবতের আয়োজন করলাম। এতে করে একটু হাইড্রেটেড থাকে। সবারই এখন বেশি বেশি লিকুইডটা খাওয়া উচিত, যে গরমটা পড়েছে। আর তারপরে এখানে আমি আজকে একটু চিকেন রান্না করব, সেই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। একটু বেশি করেই রান্না করে রাখবো, যাতে বেশ কিছুদিন আমি একটু খেতে পারি। কারণ চিকেন থাকলে তো মানে বাচ্চারাও একটু তাড়াতাড়ি খাবারটা শেষ করে ফেলে। সে কারণেই প্রথমে মশলা দিয়ে চিকেনটাকে একটু কষিয়ে নিলাম। আর এখন তো মানে রেগুলার রান্নাবান্না মোটামুটি শুরু করে দিয়েছি। মাঝখানে বেশ কিছুদিন অফ ছিল, সেভাবে করতে পারতাম না। এখন আল্লাহর রহমতে হাতে একটু জোর পাচ্ছি। তো সে কারণেই পুরোদমে মোটামুটি কাজকর্ম শুরু করে ফেলছি। তারপরে এখানে একটু লাউ দিয়ে না চিংড়ি মাছ রান্না করেছি। এই আইটেমটা আমাদের বাসায় সবার খুব পছন্দ। লাউয়ের তরকারি আমার খুব পছন্দ, ভালো লাগে খেতে। আর সন্ধ্যাবেলায় তো একটু বাচ্চাদের জন্য আজকে স্যুপ রান্না করব। এখানে আমি ম্যাগি স্যুপের প্যাকেট নিয়ে নিয়েছিলাম। আর তার সাথে একটু কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া আর সস অ্যাড করে দিই। আর আমি না স্যুপটার মধ্যে একটু ডিম ভেঙে দিই। এতে করে না থিকনেসটা ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তবে মাশরুম থাকলে মাশরুমও অ্যাড করি, কখনো আবার একটু চিকেনও অ্যাড করে দিই। তো মানে যখন যে আইটেমটা থাকে এই স্যুপটার মধ্যে সেটা অ্যাড করে দিলে না খেতে ভালো লাগে। তো আজকে মাশরুম চিকেন কিছুই এখন অ্যাভেলেবেল নেই, তাই শুধু ডিম দিয়ে করে নিলাম। আর দেখেন সন্ধ্যাবেলায় না আমি একটু তুলসী গাছের পাতা ছিঁড়ে নিচ্ছিলাম।
আমার হাজবেন্ডের না ঠান্ডা লেগেছে, তাই ও বলছিল মশলা চা খাবে। তো ঘরে যেহেতু তুলসী গাছ আছেই, সেজন্য চায়ের ভিতর তুলসী পাতাও ছিঁড়ে দিয়ে দিব। তো এখানে আমি লং, তারপর তুলসী পাতা, সাথে কিন্তু একটু দারচিনিও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে জাল করব। আর এই গরমের মধ্যে না লাইট ওয়েটের এই চাগুলো খেতেই ভালো লাগে। দুধ চা খেলে একটু হাঁসফাঁসও লাগে সন্ধ্যাবেলাটায়, কারণ যেই গরমটা পড়েছে, মানে এই চাটা খেলে মনে হয় একটু লাইট ফিল হয়। তো আমি না হওয়ার পরে একটু লেবু চিপে দিয়ে দিলাম, এতে করে কালারটা অনেক সুন্দর আসে। আর এই চায়ের ফ্লেভারটা না আমার খুব পছন্দ। এদিকে রাত্রিবেলা একটু বিরিয়ানি দিলাম বাচ্চাদেরকে, নিজেরাও কিন্তু খেয়েছি। আমার নিচের এক ভাবি বিরিয়ানি পাঠিয়েছিল আজকে, তো সবাই মিলে মজা করে খেলাম। আর আমি অসুস্থ হওয়ার পর থেকে বিল্ডিংয়ের অনেক ভাবিরাই আলহামদুলিল্লাহ আমার জন্য খাবার রান্না করে পাঠিয়েছে। মানে সবাই খুব সহযোগিতা করেছে, আত্মীয় স্বজনরাও নিয়মিত খোঁজ নিয়েছে। আসলে এটাই কিন্তু জীবন, তাই না? একজন বিপদে পড়লে অন্য একজন এগিয়ে আসবে, এটাই কিন্তু আসলে মানবিকতা। কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু সে খুব অসহায় হয়ে পড়ে। তো সেক্ষেত্রে অন্যরা একটু সাহায্য করলে সে কিন্তু ওই অবস্থা থেকে খুব সহজেই বের হয়ে আসতে পারে। তো সেই জন্যই আর কি, যে ভাবিদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ব্লগটা না এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।